যেহেতু আমি আইনজীবী, আমি মোকাবেলা করব, এই সৎ সাহস আমার আছে। গ্রেপ্তার হলেন আলোচিত মুখ ব্যারিস্টার সুমন। সোমবার দিবাগত রাতে মিরপুর ৬ নম্বর এলাকায় বোনের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ছাত্র জনতার তীব্র গণবিক্ষোভের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী সরকারের সাবেক কয়েকজন মন্ত্রী, সংসদ সদস্য, সরকারি আমলা, পুলিশ সহ গ্রেপ্তার হয়েছেন অন্তত ৭৫ জন ব্যক্তি। এবার সেই তালিকায় যুক্ত হল সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে পরিচিতি পেয়ে সংসদ সদস্য বনে যাওয়া ব্যারিস্টার সুমন। জননেত্রী শেখ হাসিনা এটা প্রমাণ করেছেন যে চাইলেই এই দেশকে বহুদূর নিয়ে যাওয়া সম্ভব। মাননীয় স্পিকার, যুবদল নেতা ও মিরপুরের বাঙালিয়ানা ভোজের সহকারী বাবুর্চি হৃদয় মিয়াকে হত্যা চেষ্টা মামলায় হবিগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমনের ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। গ্রেপ্তারের কিছুক্ষণ আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হঠাৎ রহস্যময় স্ট্যাটাস এবং এর কিছুক্ষণ পর একটি ভিডিও বার্তা দেন ব্যারিস্টার সুমন। ভিডিওতে তাকে বলতে শোনা যায় ৫ আগস্টের পর থেকে দেশে ছিলেন তিনি, নিরাপত্তাগত কারণে এতদিন আত্মগোপনে ছিলেন। সুমন লেখেন তিনি পুলিশের সঙ্গে যাচ্ছেন এবং আদালতে দেখা হওয়ার কথা জানান। ২৩ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় হত্যা চেষ্টা মামলার ৩ নম্বর আসামি ব্যারিস্টার সুমন। পুলিশ বলছে মামলার ঘটনায় গোপনীয় প্রকাশ্যে যে প্রাথমিক তদন্ত করা হয়েছে তাতে ব্যারিস্টার সুমনের জড়িত থাকার সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সেবামূলক কাজের বদৌলতে ব্যাপক পরিচিতি পান ব্যারিস্টার সুমন। রাস্তা, ব্রিজ নির্মাণ, যুবকদের উদ্দীপনা দিতে ফুটবল টুর্নামেন্টের আয়োজন, বিভিন্ন দুর্নীতি আর অসঙ্গতি নিয়ে ফেসবুক লাইভ সহ ব্যতিক্রমী কিছু উদ্যোগের কারণে দেশের মানুষের চোখের মধ্যমণি হয়ে ওঠেন সুমন। ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের শাসনামলে সরকারের নানান খাতের অব্যবস্থাপনা আর দুর্নীতি নিয়ে সোচ্চার থাকা ব্যক্তিদের একজন ছিলেন ব্যারিস্টার সুমন। পরিবর্তনের জোয়ার হয়তো ব্যারিস্টার সুমনের হাত ধরে আসবে এমনটা ধরে নিয়েছিলেন অনেকে। সেসব ভুল প্রমাণ করে দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদের আসনে বসেন তিনি। একসময় সরকারের সমালোচনা করে আলোচিত হলেও ধীরে ধীরে পরিবর্তিত হয়েছে তার সংস্কার মনোভাবের সুর। কোটা সংস্কারকে কেন্দ্র করে শুরু হওয়া আন্দোলনকে সমর্থন করেননি ব্যারিস্টার সুমন। আওয়ামী সরকার পতনের আগে ছাত্র জনতার গণ আন্দোলনের বিরুদ্ধে সুমনের ভূমিকা নিয়ে তৈরি হয় চাঞ্চল্য। ৪ আগস্ট ছাত্রলীগ ও যুবলীগের উদ্দেশ্যে দেয়া সুমনের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। এরপর থেকে দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নীরব অবস্থানে ছিলেন তিনি। যৌক্তিক দাবি, বিচারের দাবি ছিল, ততটুকু পর্যন্ত আমিও আপনাদের সাথে লাল ছিলাম। গ্রেপ্তারের আগে দেয়া ভিডিও বার্তায় ব্যারিস্টার সুমন বলতে চেয়েছেন তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষেই ছিলেন। যে কাঠামোগত সংস্কার দেশের মানুষ চায় তিনি সেই সংস্কারের জন্যে দীর্ঘ সময় ধরে কাজ করে যাচ্ছেন। এ সময় তিনি উল্লেখ করেন আওয়ামী সরকারের আমলে দুর্নীতির বিরুদ্ধে তার অবস্থানের কথা। যদিও ব্যারিস্টার সুমনের এমন বক্তব্যকে অনেকে হাস্যরস বলেই উড়িয়ে দিচ্ছেন। কেউ কেউ তাকে বলছেন দুমুখো সাপ বা সুবিধাবাদী, কেউ বলছেন তিনি স্বৈরাচার সরকারের দালাল। আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করতেছেন এবং ধ্বংসলীলায় মেতে উঠেছেন, তখন আমি যেমন আপনাদের যেমন আমার নেত্রীর বিরোধিতা করার অধিকার আছে, আমারও আমার নেত্রীর পক্ষে দাঁড়ানোর অধিকার আছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।